হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করলাম। আজ আপনাদের দেখাবো দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই অবস্থিত আদ্যাপীঠ। দক্ষিণেশ্বর স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত এই আদ্যাপীঠ মন্দির। ঠাকুর অন্নদা এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ শিষ্য। শ্রীরামকৃষ্ণের স্বপ্নে পাওয়া এই আদ্দামা অস্থি পাথরে তৈরি এখানে রাধাকৃষ্ণ, তারপর আদ্দামা এবং সর্বনিচে শ্রীরামকৃষ্ণ 3 স্টেপে মূর্তি পূজিত হন। এখানে শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির যা পাশে দেখতেন, আর বাঁ পাশে অনেকগুলি ছোট ছোট মন্দির অবস্থিত। এই মন্দিরগুলিতে জগন্নাথ দেব, মা কালী, দুর্গা মণ্ডপ এই মূর্তিগুলি আছে এই ছোট ছোট মন্দিরগুলিতে। এই মন্দিরটি হলো মূল মন্দির, যেখানে মা আদ্যমা পূজিত হন। মন্দির দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে। এখানে শিব মন্দির। এই আদ্যাপীঠ মন্দিরটি খুব জাগ্রত, অন্যতম একটি শক্তিপীঠ। এই আর একটি মন্দির, বাঁ পাশে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন। এখানে মন্দিরের কর্মীরা বা অতিথিরা থাকে। খুব সুন্দর পরিবেশ। শ্রী শ্রী অন্নদা ঠাকুর, যার শ্রীরামকৃষ্ণদেবের নির্দেশে তিনি এখানে আদ্যামা স্থাপিত করেন। আদ্যামায়ের মূর্তি এটি অস্থি পাথরে তৈরি। নিচে শ্রীরামকৃষ্ণদেব, উপরে রাধাকৃষ্ণ। আপনাদের ভাগ্য ভালো, এখন মন্দির বন্ধ হয়ে গেছে, আর খুলবে 3টের পর। এটা হলো নাট মন্দির।
এখানে দুর্গাপুজোও হয়, ভক্তরা বিশ্রাম করে। এই মন্দির থেকে, নাট মন্দির থেকেই মূল মন্দিরের সন্ধ্যা আরতি দেখা যায়। এই আদ্যাপীঠে বুকের ব্যবস্থা আছে। বেলা 12টার ভিতরে টোকেন কাটতে হয়। এখন 60 টাকা হয়েছে, এখান থেকে টোকেন কাটবে। একটার সময় বুক দেওয়া হয়। খুব সুস্বাদু প্রসাদ। অনেক মানুষ একসাথে বসে খায়, আমরাও খেয়েছি, খুব ভালো লেগেছে। দক্ষিণেশ্বর এলে নিশ্চয়ই মা আদ্যা মন্দিরে আসবেন, খুব ভালো লাগবে। প্লিজ না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এটা হলো শিব মন্দির। এখানে শিব ঠাকুর পূজিত হয়। এক কথা আমার খুব ভালো লেগেছে, খুবই শান্তশিষ্ট পরিবেশ। অন্যান্য মন্দিরে যেরকম থাকে, এখানে শীতল পানীয়ের ব্যবস্থা আছে। আপনারা এলে নিশ্চয়ই আসবেন। আমার রিকোয়েস্ট, ভিডিওতে কমেন্টস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন। এই ঘরগুলিতে প্রতিটি করে ঠাকুর পূজিত হন। জগন্নাথ, মা কালী, দুর্গা। আজ এখানেই শেষ করলাম। ভিডিও আপনাদের ভালো লেগেছে কিনা প্লিজ কমেন্টস করে জানাবেন। এখানে এলে অবশ্যই আসবেন। দুপুরবেলা 11টা থেকে 1টা পর্যন্ত প্রসাদের কম দেওয়া হয়, 60 টাকা খরচ। বাকি আমার ডিসক্রিপশন বক্সে বর্ণনা করবো কিভাবে আসবেন। আজ এখানে বিদায় জানালাম।